কোনো সরকারি সংস্থায় কোনো দায় দেনা এবং ঋণ খেলাপি বা ব্যাংক সেভ রিপোর্টে কোনো খারাপ কিছু নাই, সেহেতু আমি এক এক করে কারা কারা বৈধ সেই নামগুলো ঘোষণা করছি। তো প্রথমে হচ্ছে বাংলাদেশ খেলাফত মসজিদ, মামুনা রশিদ প্রার্থী। হ্যাঁ, যেহেতু কোনো প্রকার দায় দেনা নাই এবং হলফনামা সঠিক আছে, সেহেতু আমরা তাকে বৈধ ঘোষণা করলাম। এরপর হচ্ছে তাজুল ইসলাম, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেহেতু ওনার নামে কোনো ঋণ খেলাপি এবং অন্য অভিযুক্ত অথবা অন্য রকম কোনো প্রতিষ্ঠান থেকে কোনো রকম ইলিগাল অব্লিগেশন নাই, সেহেতু আমরা উনিপুর থেকে তাকে বৈধ ঘোষণা করলাম। থ্যাংক ইউ। সুস্থ যেন আমরা হাত তালিকা না তালি দেওয়া যাবে না, তালি দেওয়া যাবে না। ডাক্তার মোহাম্মদ আক্কাস আলী সরকার, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, উনিও যেহেতু কোনো সংস্থা থেকে আমরা তার কোনো অব্লিগেশন এবং কোনো বিষয়ে পাইনি এবং হলফনামা সঠিক আছে, সেহেতু আমরা তাকে বৈধ বলে ঘোষণা করলাম। এরপর হচ্ছে জাতীয় পার্টির আব্দুল সোবান, ওনারও কোনো বিষয়ে কোনো ইলিগাল অব্লিগেশন না থাকায় এবং হলফনামা সঠিক থাকায় আমরা ওনাকে বৈধ ঘোষণা করলাম। সরকার মোহাম্মদ নুরি এরশাদ সিদ্দিকী, উনি হচ্ছে গণ অধিকার পরিষদ জিওপি, ওনাকেও আমরা কোনো অব্লিগেশন না থাকায় এবং হলফনামা সঠিক থাকায় বৈধ ঘোষণা করলাম। আচ্ছা, এই পাঁচজন হচ্ছে আমাদের বৈধ আমরা ঘোষণা করলাম। ঠিক আছে।